আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মৌহালি আনোয়ার ভাই নার্সারিতে। ভাই কিন্তু বাড়ির আঙ্গিনায় শখের বসে এই নার্সারিটা শুরু করেছেন। তার এখানে বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের গাছ, তার ভিতরে আম গাছই বেশি। দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর সুন্দর আম ধরে আছে। ভাই কত প্রজাতির আম আছে আপনার এখানে? আমার এখানে দেশি এবং বিদেশি মিলে মোটামুটি 25টার মতো প্রজাতি আছে আর কি কালেকশনে। এইটা কি জাতের আম? এটা কিং অফ চাগাপাত, এটা থাইল্যান্ডের একটা আম। আচ্ছা এটার বিশেষ বৈশিষ্ট্য, ছোটবেলায় এটা লাল থাকে, আবার হ্যাঁ। মধ্য বয়স হলে মাটির কালার হয়ে যায়, আচ্ছা আর পরবর্তীতে দেখা যায় যে একবারে লাল সিঁদুরের মতো হবে। তিন রকমের কালার হয়ে যায়। হ্যাঁ, আর এটা এটা কি মাসে পাকে? এটা এটা লেট ভ্যারাইটি, এটা মূলত পাকবে আরো প্রায় 1 মাসের মতো লাগবে। আপনার এখানে আর কি কি আছে? এটা কোন জাতের? এটা বাড়ি ফোর বাড়ি ফোর প্রজাতি। আমাদের দেশে এই আমটা আচ্ছা। ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ধরে এবং আছে, একদম এই যে ঝোপায় ঝোপায় কিন্তু ফলন অনেক এটা ঝোপায় সবচেয়ে বেশি আর কি। 4-5টা করে ধরে আছে। এই দেখেন এই পাশে কিন্তু বড় বড় আম। এটা কয় কেজি করে আছে ভাই? এটা কি জাতের? এটা বর্তমানে এটা ব্রুনাইয়ের একটা আম, ব্রুনাই কিং। হ্যাঁ হ্যাঁ এটা ওজন বর্তমানে 2 কেজির কাছাকাছি ওয়েট আছে। আচ্ছা, সর্বোচ্চ এটা- কয় কেজি হয়? সর্বোচ্চ 4 থেকে 5 কেজি এটার আর কি ওয়েট আসার। এই যে এই পাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর আম, এই দেখাই। এটা এটা কি কাজ, কি জাতের? এটা হলো মূলত হলো এটা রেড আইভরি। রেড আই ফ্রি না? রেড আইভরি খুবই সুন্দর। এই যে এখানে লেবু গাছ আছে, আম গাছ। এক এক গাছে কয় রকমের আম আপনি এই করেছেন? এই এই যে আমার এই যে বিশেষ করে যে এগুলা এই আমগুলা আপনারা দেখতেছেন, এই যে কয়টা ডাল আছে, হ্যাঁ যে কয়টা ডাল আছে ঠিক ওই কয় প্রজাতির আমি এই আচ্ছা। গাছগুলো আমি নিজেই করছি, সেটিং দিছি। এই যে এই দেখতেছেন, গাছে কয় জাতের আম আছে? এই গাছে বর্তমানে 3 প্রজাতির আম ধরা আছে। আচ্ছা এটা কাটিমন, হ্যাঁ এটা হইতেছে বাড়ি ফোর, আর এটা হলে বেনানা। আচ্ছা। তাছাড়া এটার মধ্যে মিয়াজাকি আছে, তারপরে কিউজাই আছে, চাকাপাত আছে, বিভিন্ন প্রজাতির মানে প্রতিটা। বিদেশি প্রজাতির আমি বেশি। হ্যাঁ, আমরা এই জায়গা মূলত বাইরের যত এই এই যে এখানে এই চারাগুলোর দাম কিরকম? এই যে এই জায়গা দেখা যাইতেছে আমার 1500 2000, এবং আম ছাড়া যেগুলা ছোট চারাগুলা হ্যাঁ হ্যাঁ 300 টাকা থেকে শুরু করে হ্যাঁ। আপনার 3000 টাকা পর্যন্ত আমার সেল। এটা তো আপনি শখের বয়সে শুরু করছেন, এখন মোটামুটি ভালোই সাড়া পাচ্ছেন। হ্যাঁ। সব মিলে আপনার কেমন? না, আল্লাহর রহমতে ভালো। আমি মানে বিশেষ করে যারা বিশ্বস্ত তারা আমার কাছে আসে এবং দেখে দেখে আর যেটা কি সবচেয়ে কি ভালো। জাতের আম আছে? এখানে আমের জাত দেখতেছেন, ওই যে মিয়াজাকি, বিশেষ হ্যাঁ করে হ্যাঁ এই আমটা হলো মিয়াজাকি, জাপানের সবচেয়ে মানে বিখ্যাত আম। এটা পৃথিবীতে মানে আলোড়ন সৃষ্টিকারী ওই আমটা। কালার আসবে বেশ, এবং স্বাদের দিক দিয়ে অনেক সুস্বাদু। এখানে সবই তো আপনি বিক্রির জন্য এখন রাখছেন নাকি? হ্যাঁ, বিক্রির জন্য আছে, এবং এই যে মাদার গাছগুলা যেগুলো, ওগুলা তো দেখতেই পাইতেছেন একটু বড় সাইজের গাছগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই যে কমলা গাছ, এটা কি হ্যাঁ। কি জাতের? এটা হলো আমার বাইরে থেকে কালেক্ট করা। এটা আপনার হলে ডেকোপিন, এবং আরেকটা প্রজাতি আমি আনছি চায়না। তারপরে আনার গাছ আছে, এই যে হলো আপনার এই যে 2টা আনার গাছ দেখতেছেন, এগুলা হ্যাঁ। অস্ট্রেলিয়ান ভাগোয়া, ভাগোয়া জাতের। আর এগুলো চারার দাম কিরকম? এগুলার একটা চারা, ছোট চারা আপনার 500। এগুলো কি ছাদে এবং হ্যাঁ। জমিতে সব জায়গায় এরকম ছাদে এবং মাটিতে সব জায়গায় করতে পারে। আমার তো ছাদ নাই মূলত আমার, হ্যাঁ। তো যার কারণে আমি জিও ব্যাগে। এই গাছে তো অনেক আম ধরছে। হ্যাঁ। এটা কি জাতের? এটা গোরমতি, এটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি আমের মধ্যে একটা। আচ্ছা এটা এতই মিষ্টি আমের, যে এত মিষ্টি হয় সেটা কেউ না খেলে বুঝতে পারবে না। ধরছে এই গাছে, দেখেন একদম ঝোপা ঝোপা ধরে আছে। এটা কি আপেল গাছ? হ্যাঁ, আপেলের চারা করছি। এটা আপনি নিজেই করেছেন? হ্যাঁ, এগুলো আমার অনেক বাইরে থেকে কিছু কালেক্ট করা আছে। কালেক্ট করা না? হ্যাঁ, আমি যেটা বাইরের ভালো পাই ওইটাই আমি কালেক্ট করি। আচ্ছা। এই যে এখানে কিন্তু দেখেন এই গাছে খুবই সুন্দর সুন্দর আম ধরে ধরে আছে, দেখতে কিন্তু দারুণ। এই আমগুলো যখন পাকবে আরো ভালো লাগবে। আপনারা যারা শখ করে এখান থেকে আম গাছ নিতে চান এবং ভালো জাতের আম নিতে চান, তারা এখানে সরাসরি এসে কিন্তু আপনারা আম গাছ সংগ্রহ করতে পারেন। তারপরে মালটা গাছ, কমলা গাছ, পেয়ারা গাছ, সকল ধরনের গাছই কিন্তু এখানে আছে। এই যে এই পাশেও ধরে আছে কি সুন্দর সুন্দর। এই দেখাই আনার থেকে শুরু করে সকল কিছু। আপনারা এখানে আসলে আনার সাথে কথা বললেই আপনারা এই গাছের চারা নিতে পারবেন। আঙ্কেলের বাসা কি এখানেই? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কেমন লাগে ভাই? এত সুন্দর একটা বাগান করেছেন আর কি, বিক্রি করেন সব মিলে। আমাদের তো গ্রামের অহংকার, আচ্ছা এটা প্রসঙ্গের পাত্র। এবং আমি ওর থেকে 4টা চারা নিচ্ছি, ওই যে আচ্ছা। উঠিয়ে রাখছি, আমি নিজে বুনবো। এবং আমারও ইচ্ছা আছে, আমার এই সামনে একটা জায়গা দেয়, আচ্ছা হ্যাঁ ওই রাস্তার সাথে আমার একটা প্লট আছে, আচ্ছা নতুন কিনেছি। আমি ওর কাছে পরামর্শ নিয়েছি যে আমি এখানে একটা ফলের বাগান করতে চাই। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ।
আমি যদিও বাড়ি থাকি না, ঢাকায় থাকি, তবুও আসলে আমি একজন বৃক্ষপ্রেমিক। আচ্ছা। কারণ আমার বাড়িতে অনেক পদের গাছ নতুন লাগাইছি, হুম। আরো লাগাইতেছি, এবং আমি ওই জায়গাটায় আমি বাগান মানে আমার ভাইকে দেখে আপনি উৎসাহিত হয়েছেন। আগের থেকে উৎসাহিত। তারপরে ওর এখানে আসার পরে, ওর এইগুলো দেখার পরে হ্যাঁ হ্যাঁ। মানে সত্যিকারে একটা অনুভূতি জাগছে আমার, আচ্ছা, যে আমি এরকম একটা বাগান করব। ধন্যবাদ। আপনারা যারা এই আনোয়ার ভাইয়ের নার্সারিতে আসতে চান তারা মানিকগঞ্জের বরঙ্গাইল থেকে সামনে মুসুরিয়া আসবেন, এসে তারপরে মোহালি বাজারের পাশেই কিন্তু ভাইয়ের নার্সারি। ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসলে আসবেন, আরেকটা এসে গাছ বিষয় নিতে কি? পারবেন।